হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের ITR 4 কীভাবে ফাইল করব সেই নিয়ে জেনে নেব। শুরু করার আগে সকালকে অনুরোধ, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তো তার জন্য আমাদের প্রথমেই income tax.gov.in যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে যাব। সেখানে ডাউনলোড অপশানটি আমরা পাবো। সেই ডাউনলোড অপশান থেকে আমরা ইউটিলিটি এক্সেল ফাইল যে আইটিআরের জন্য আমি করতে চাইছি, ITR 1, 2, 3, 4 যে আইটিআরের জন্য করব, সেই আইটিআরের এক্সেল ফাইল ফিনান্সিয়াল ইয়ার দেওয়ার পর কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য করতে চাইছি সেই অ্যাসেসমেন্ট ইয়ারটি দেওয়ার পর ITR 4 এর জন্য হলে ITR 4 এর আমি ইউটিলিটি এক্সেল শিট যেটি রয়েছে, যদি ITR 1 করতে চান তো ITR 1টি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি ITR 4 করছি, সেই জন্য ITR 4 সিলেক্ট করার পর ইউটিলিটি এক্সেল বেসড অর্থাৎ এক্সেল যে ফর্মটি রয়েছে এই এক্সেল ফর্মটি আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা আমাদের প্যান নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। যদি কারোর লগ ইন করা না থাকে, নতুন হয়ে থাকেন, তো আপনারা রেজিস্টার করে সেখান থেকে ডিটেলস দিয়ে পর আপনারা লগ ইন করে নিতে পারবেন। লগ ইন করে নেব আমরা প্যান নাম্বার এবং তারপর আমাদের যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু AIS 26 AIS এগুলো আমরা চেক করে নিতে পারি। তারপর আমরা প্রিফাইল ডাটা যার ITR করতে চাইছি তার আমরা প্রিফিল ডাটাটা আমরা ডাউনলোড প্রিফিল ডাটা এই ডাউনলোডটা আমরা এখান থেকে করে নেব এবং এই JSON ফাইলটা তারপর আমরা এক্সট্রাক্ট ফাইল করে পর আমরা কিন্তু এটা ওপেন করব। প্রিফিল ডাটা ডাউনলোড করলে কি সুবিধা হবে, যে বেসিক যে ডিটেলসগুলো, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, সেগুলো কিন্তু আমার আর পুট করতে হবে না, অটোমেটিক এইগুলো কিন্তু প্রিফিল্ড হয়ে যাবে। সেই জন্য অবশ্যই প্যান নাম্বার দিয়ে লগ ইন করার পর আমরা এই প্রিফিল ডাটাটি ডাউনলোড করে নেব। তাহলে আমাদের অনেকটি কাজ কিন্তু সহজ হয়ে যাবে এবং এই যে সবুজ ঘরগুলো দেখতে পাবো আমরা, সেগুলো আমরা অটোমেটিক বেসিক ডিটেলসগুলোর সেগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্রিফিল ডাটা আমরা করে পর এনাবেল করে নেব। এনাবেল করলেই কিন্তু আমাদের এক্সেল ফাইলটি খুলে যাবে। তারপর ইম্পোর্ট প্রিফিল ডাটা, ইম্পোর্ট প্রিফিল যে অপশানটি আছে সেখানে ক্লিক করলেই আমরা আমাদের যে ফরম্যাট এক্সেল ফরম্যাটটা ডাউনলোড করছি সেটি দিয়ে এখান থেকে ওপেন করে নিলেই আমরা কিন্তু বেসিক ডিটেলসগুলো অটোমেটিক এখান থেকে ফিল হতে থাকবে। তো আমরা এখানে এগুলো ফিল হয়ে যাওয়ার পর আমরা নিচে 7টা পেজ দেখতে পাবো। টোটাল 8টা পেজ থাকবে ইনকাম ডিটেলস নিয়ে। টোটাল 8টা পেজ আমরা দেখতে পাচ্ছি। ইনকাম ডিটেলস পার্ট এ জেনারেল, বিজনেস প্রফেশন, TDS, IT, TCS। তো সেই জন্য প্রথম ইনকাম ডিটেলসে গিয়ে আমরা এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট করে পর আমরা প্রিফিল্ড 139(8)A যেহেতু আমরা আপডেট রিটার্ন আমাদের 139A করে নেব। তারপর এখানে ব্যাঙ্ক ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পাবো। তারপর আমরা পরবর্তী যে আমাদের পেজ আছে পার্ট এ জেনারেল 139(8)A সেখান থেকে আমরা এখানে ফিল আপ করে নেব। আমার প্রথম অপশানটা বলা আছে হোয়ার প্রিভিয়াসলি ফিল, যদি আমি প্রিভিয়াসলি ফিল করে থাকি তাহলে ইয়েস করব। আমার যেহেতু করা নেই তার জন্য আমি নো করে নেব। যদি ইয়েস করি সেক্ষেত্রে আমরা কিন্তু যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমার ITR টাইপ, ITR অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট এগুলো কিন্তু আমাকে ফিল করতে হবে। যেহেতু আমার নেই তার জন্য নো করে নিলাম। তারপর আর ইউ এলিজিবল ফর ফিলিং অ্যাজ আপডেট রিটার্নের জন্য এলিজিবল কিনা, অবশ্যই ইয়েস, তার জন্য আমি আপডেট রিটার্ন করছি। কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো পড়ে নেবেন। তারপর ইয়েস করার পর আমরা রিজনটা দেবো, রিজন ফর আপলোডিং ইয়োর ইনকাম, কী জন্য করছি না প্রিভিয়াসলি আমি রিটার্ন ফিল করিনি, রিটার্ন প্রিভিয়াসলি নট ফিল্ড এই অপশানটি ক্লিক করব। তারপর আছে টাইমটা বলছে পিরিয়ডটা, তো আমি আপ টু 12 মান্থস অ্যাসেসমেন্ট ডেটের থেকে আমি 12 মান্থের মধ্যে করছি। সেক্ষেত্রে আমি দেওয়ার পর পরবর্তী আমাদের যে বিজনেস প্রফেশন BP যে পেজটি আছে সেটি চলে যাবো। সেখানে যাওয়ার পর আমরা নেম অফ বিজনেস বিজনেস কোড, এখানে বিজনেস কোড এখানে কারসারটা টেবিলে আমি কিন্তু বিজনেস কোডগুলো পরপর পেয়ে যাবো। তারপর ডেসক্রিপশন, বিজনেসের ডেসক্রিপশন দেবো। তারপর আমাদের এখানে আছে চেকে পেমেন্ট, অর্থাৎ আমি ব্যাঙ্ক, UPI এইসবের মাধ্যমে যে পেমেন্ট নিচ্ছি অনলাইন এবং ক্যাশ, সেগুলো দেওয়ার পর মিনিমাম 6% অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এবং 8% ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে এগুলো আমি দিয়ে আমার টোটাল যে ইনকামটা আছে সেটা আমি কিন্তু এখান থেকে ফিল করে নেব। টোটাল ইনকামটা আমার এখান থেকে
ফিল হয়ে যাওয়ার পর তারপর আমরা কিন্তু পেজটাকে ভ্যালিডেট করে নেব। প্রতিটা পেজ কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু ভ্যালিডেট করব। প্রথম পেজটা আমরা একদম সবার শেষে ভ্যালিডেট করব। তো যদি কারো প্রফেশন থাকে সেক্ষেত্রে এটা পরের ঘরটি আমাদেরকে এখানে ইনকাম সহ দিতে হবে। তারপরে এখানে যে ব্যালেন্স শিট দেওয়া আছে সেই সানডে ক্রেডিটর, সানডে ডেবিটর, সানডে এই ক্রেডিটর, ডেবিটর, লাইবিলিটিস এগুলো আমরা এখানে ফিল আপ করে নেব। সানডে ক্রেডিটর্স মানে হচ্ছে আমার কাছে কোনো টাকা কোনো ব্যক্তি পাবে সেই হিসাবটা, এবং সানডে ডেবিটর্স মানে হচ্ছে আমি পাবো, সেগুলো আমরা এখান থেকে ফিল করে নেব। তারপর ভ্যালিডেট করে নেব। তারপর টিডিএস আমার এখানে কোনো কিছু নেই, সেই জন্য টিডিএস অপশানটা আমি এখান থেকে কিছু না করেই ভ্যালিডেট করে নেব। তারপর ওকে করে নেব। তারপর আইটিও কিছু নেই, আইটিও এখান থেকে আমি ভ্যালিডেট করে নেব। যদি টিডিএস কারো কেটে থাকে সেক্ষেত্রে টিডিএসের ডিটেলসগুলো এখানে দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, তারপর ভ্যালিডেট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু টিডিএস নেই সেক্ষেত্রে আমি কিন্তু ব্ল্যাঙ্ক রেখে ভ্যালিডেট করে নিলাম। আইটিটাও সেম, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স এখানে দিয়ে আমি এখানে ভ্যালিডেট করে নেবো। তারপর টিসিএসটাও আমার সেম ভ্যালিডেট করে নেবো আমরা। তারপর পার্ট বি এটিআই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা বিজনেসের যে ইনকামটা হয়েছে প্রথম পেজ থেকে, ইনকাম ডিটেলস থেকে, যদি স্যালারি কারো থেকে থাকে তো স্যালারিটা এখানে পুট করতে হবে। যেহেতু আমার শুধু বিজনেস পারপাস, তো সেক্ষেত্রে আমি ইনকাম ডিটেলস থেকে নিয়ে টোটাল বিজনেস ইনকামটা আমি এখানে দিয়ে দেবো। তারপর আদার্স সোর্স ইনকাম বলতে আমার যে ব্যাঙ্কে ইন্টারেস্ট, আমি এখান থেকে ব্যাঙ্কের ইন্টারেস্ট এখান থেকে পুট করব। প্রথম যে ইনকাম ডিটেলস যে পেজটি আছে সেখান থেকে আমি এই ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবো। ইনকাম ডিটেলসগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর আমার এখানে যে চালানটি আছে 1000 টাকা যে পেমেন্টের চালান করেছিলাম সে চালানটি দেখে বিএসআর কোড, চালানের ডেট, চালানের সিরিয়াল নাম্বার এবং অ্যামাউন্ট, এই তিনটে কিন্তু আমরা দিয়ে দেবো। তো 1000 টাকা যে ইপে ট্যাক্সের যে 1000 টাকা পেমেন্ট করতে হবে সেটা কীভাবে করতে হবে তার জন্য আলাদা একটি ভিডিও করা আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নেবেন, তাহলে আমাদের পেমেন্ট করতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আমার যেহেতু পেমেন্ট করা আছে আমি চালানটি দেখে এদের ডিটেলসটা আমি করে নিতে পারবো। তো চালানটি ডাউনলোড করার জন্য আমি পুনরায় ইপে ট্যাক্সে গিয়ে এখানে পেমেন্ট হিস্ট্রিতে গেলেই কিন্তু আমরা এখান থেকে চালানটা পুনরায় ডাউনলোড করবো। যদি প্রিন্ট আউট আমার বের করার পর হারিয়ে যায় বা খুঁজে না পাই সেক্ষেত্রে আমি কিন্তু পুনরায় ইপে ট্যাক্সে গিয়ে আমি হিস্ট্রি থেকে আমার চালানটি কিন্তু পুনরায় আমি ডাউনলোড করে নিতে পারবো। তারপর আমি চালানটি ডাউনলোড করে নেওয়ার পর যে ডিটেলসগুলো চেয়েছে বিএসআর কোড, চালান নাম্বার, ডেট এবং অ্যামাউন্ট, সেগুলো আমরা দেখে এখানে কিন্তু পুট করে নেব। তো পুট হয়ে যাওয়ার পর আমাদের এখানে পেজটাকে আমরা ভ্যালিডেট করে পরে করব। তারপরে যে আরেকটি ঘর রয়েছে আমাদের এখানে ট্যাক্সেস পেড অ্যান্ড ভেরিফিকেশান, সেক্ষেত্রে আমি এটা আগে করবো, তারপর আমি এই পেজটাকে ভ্যালিডেশন করব। তো আমি এই চালান দেওয়ার পরে আমরা পরবর্তী যে পেজটা আছে ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশান, সেই ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশান আমরা চলে যাব। তো আমি এখান থেকে প্রথম পেজটাতে গিয়ে আবার এটা কিন্তু আমি ক্যালকুলেট ট্যাক্সটা আমার করে নিতে হবে। ক্যালকুলেট ট্যাক্স হয়ে যাওয়ার পর পার্ট বি এটাকে আমি ভ্যালিডেট করে নেব। পার্ট বি আমার ভেরিফিকেশান ভ্যালিডেট হয়ে যাওয়ার পর আমরা পুনরায় ইনকাম ট্যাক্স ডিটেলস প্রথমে গিয়ে জেনারেট জিএসন ফাইলে গিয়ে আমরা এই এবং এখান থেকে জিএসন ফাইল আমি প্যান কার্ড নাম্বার দিয়ে আপলোড করার পর আমরা কিন্তু জিএসন ফাইলটা, তারপর আমরা এখান থেকে যে জিএসন ফাইলটি আছে সেই জিএসন ফাইলটা আমরা এখান থেকে অ্যাটাচ করে এবার আমরা ভ্যালিডেট করে নিলেই
ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানের পর আধার নাম্বারে ওটিপি যাবে। এই আধার নাম্বারে ওটিপি যাওয়ার পর আমরা কিন্তু এখানে যেহেতু সার্ভারে একটু সমস্যা রয়েছে তার জন্য এরর আসছে, তো আর দু একবার ট্রাই করলে এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে।